দুকরিদা, শোনো শোনো। কি হয়েছে রে তোমার? তোমাদের বাড়িতে গিয়েছিলাম, জেঠুর সাথে দেখা হলো। হ্যাঁ, কেন? কি হয়েছে বাবার? শরীর খারাপ দেখলি নাকি? আরে না না, জেঠু তো বেশ বহাল তবিয়তেই আছে। কত ভালো মন্দ কথা বললো তোমার নামে। না রে, আমি যাই। অনেকক্ষণ লাগলো ডাক্তারের ওখানে। বাবা একা আছে। আরে দাদা শোনোই না, তুমি বড্ড বেশি চিন্তা করো জেঠুকে নিয়ে। বেশ ভালো আছে জেঠু। বলছিস বটে, আমিও বুঝি, কিন্তু কি করব, খুব চিন্তা হয় যে। মা চলে গেল 3 বছর আগে। এখন বাবা ছাড়া আমার আর কে আছে বল? তা হোক, তোমার নিজেরও তো একটা জীবন আছে। ভবিষ্যৎ নিয়ে ভাবো দাদা। আমার আর কি, ঝাড়া হাত পা। বিয়েটা এবার করেই ফেলো দাদা, আমরাও পাত পেড়ে ভোজ খাই। ও, এর জন্য ডাকতি বুঝি? তাহলে আমি যাই। বিয়ে করবো? এটা খেয়ে দেওয়ার কাজ নেই নাকি? ও দাদা, চটে গেলে নাকি? বাপ বেটা তোমরা দুজনেই খুব রাগী, ক্ষণে ক্ষণে সুযোগ পেলেই রেগে যাও। ও ভাই, কি হয়েছে বল? এভাবে আমার মাথা খারাপ করিস না। এবার কিন্তু আমি সত্যি রেগে যাবে বলে দিলাম। না না, শোনোই না, জেঠুকে বললাম আর জেঠু রাজি হয়ে গেছে, কিন্তু তুমি আবার না বলো না। কি কথা না শুনে হ্যাঁই বা বলি কি করে? ওই তোমাদের পুকুরটাতে মাছ চাষ করব। জেঠুও শুনে খুব উৎসাহী। সর্বনাশ, বলিস কি? খবরদার ওসব করতে যাবি না। রুই কাতলা মৃগেল তো সবাই চাষ করে। এমন কিছু করতে হবে যাতে সবার তাক লেগে যায়। পাঙ্গাস ফেললে কেমন হয়?